হ্যালো, আমি শতরূপা, তোমরা দেখছো মাইন্ড পাওয়ার। লাস্ট ভিডিওতে আমি যেমনটি বলেছিলাম যে আমি আমার জব ম্যানিফেস্টেশনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজ সেটাই বলবো। 2020 সালে আফটার ওই 4টে মেজর অপারেশন আবার নতুন করে যখন আমি হাঁটতে চলতে ফিরতে শুরু করলাম, তো তখন আমার মনে হলো তাহলে এবার আমার আবার চাকরিতে জয়েন করা উচিত। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি নেট কোয়ালিফাইড যেহেতু ছিলাম না এবং আমার পিএইচডিও করা ছিল না, তো সেজন্য আমি আর কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারতাম না নতুন যে ইউজিসি নর্মস অনুযায়ী। তো সেক্ষেত্রে আমার অপশান ছিল হচ্ছে ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলগুলো। তো সেখানে মিউজিকের টিচারের জন্য আমি অ্যাপ্লাই শুরু করি। তখনও কিন্তু আমি একদম পুরোপুরি হাঁটতে চলতে পারতাম না, মানে আমাকে লাঠি নিয়ে আর কি, হুইল চেয়ার, তারপরে ওয়াকার, তারপরে লাঠি, সেই লাঠি নিয়ে আর কি আমাকে তখনও হাঁটতে হতো। তো সেই সময় যেহেতু আমি আর কি ল অফ অ্যাট্রাকশনটাও আর কি প্র্যাকটিস করতে শুরু করেছিলাম, তো তখন থেকেই আমি ডায়েরিতে আর কি লিখতাম আমার উইশগুলো, জার্নাল লিখতাম, গ্র্যাটিটিউড জার্নাল লিখতাম, প্রত্যেক দিন নিয়ম করে গ্র্যাটিটিউড জার্নাল লিখতাম। এবং তার সাথে সাথে আমার যেমনটা আমি আর কি ওয়ার্ক প্লেস চাই, বা যে যেমনটা আমি আমার চাকরি করতে গেলে যা যা আর কি দরকার সেগুলো চাই, সেগুলো আমি সমস্ত লিখতাম। কারণ আমার লাস্ট যে কর্মক্ষেত্র ছিল সেখানে আমার মানে যেহেতু সে সময় আমি ল অফ অ্যাট্রাকশন জানতাম না, তো সেই সময় আমার কর্মক্ষেত্রে বেশ কিছু আমি বাধার সম্মুখীন হয়েছিলাম এবং খুব একটা ভালো অভিজ্ঞতা আর কি ছিল না আমার ম্যানেজমেন্টের সাথে বলো বা টিচার ইনচার্জের সাথে বলো। তো খুব একটা ভালো সিচুয়েশান আমি ফেস করিনি, যার জন্য আমার একটা আর কি ভয় হতে শুরু আর কি করেছিল যে আমি যেই চাকরিটা আমি নতুন জয়েন করব সেখানে যেন এই সমস্ত কিছুর সম্মুখীন আমাকে আর হতে না হয়। তো সেজন্য আমি খুব ভালোভাবে স্ক্রিপ্টিং করতাম, যা যা আমি আমার ওয়ার্ক প্লেসে চাইতাম সেই সমস্ত কিছু আমি লিখতাম। যেমন আমি লিখতাম যে একটা আমি যেন একটা মানে শান্তিপূর্ণ একটা কাজের জায়গা পাই, মানে কোনো অশান্তি যেন আমাকে আর ফেস করতে না হয়, এবং ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল সবাই যেন আমার কাজে খুশি থাকে, এবং সবার উপরে আমার স্টুডেন্টসরা যেন আমার ক্লাস করতে ভালোবাসে, এগুলো আমি লিখতাম। তারপর আমার কলিগসরা যেন আর কি ভালো হয়, তাদের সাথে যেন আমার ভালো সম্পর্ক হয়, মানে কারোর সাথেই যেন আমার কোনো খারাপ সম্পর্ক তৈরি না হয়, আর মানে ওই অশান্তি যেন আমাকে আর ভোগ করতে না হয়। তো এইগুলো আমার মানে খুব ফেস করতে হয়েছিল আমার লাস্ট কাজের জায়গায়। তো সেই জন্য ওগুলোও আমি খুব মানে বেশি বেশি করে লিখতাম। তো মানে আমি তোমাদেরকে বলবো যে যারা আর কি জবের জন্য আমার কাছে আসো কীভাবে জব ম্যানিফেস্ট করবে, তো তাদেরকে আমি আর কি বলবো যে তুমি তোমার মানে চাকরিটা পেয়ে গেলে মনে হয় ওটাই কিন্তু শেষ নয়, চাকরিটা পাওয়ার পরে কিন্তু শুরু হলো মানে আসল জার্নি। তুমি সেই জায়গাটায় সেই সমস্ত লোকজনের সাথে বা তোমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে থাকবে তার সাথে তোমার সহাবস্থান শান্তিপূর্ণ যদি না হয়, চাকরি করা মানে ভীষণ মুশকিল, ভীষণ। আমি নিজে ফেস করে এসেছি, তো আমি জানি। তো সেজন্য আমি ভীষণভাবে চাইতাম যে ওই সমস্ত কিছুই যেন আর কি ঠিকঠাক থাকে। তো সেগুলোই আমি বেশি করে লিখতাম, প্রত্যেক দিনই আমি লিখতাম যে আমার ম্যানেজমেন্ট এবং আমার প্রিন্সিপাল সবাই আমার কাজে খুশি, আমার স্টুডেন্টসরা আমার ক্লাস করতে ভীষণ ভালো আর কি বাসে, তারপরে কলিগসদের সাথে আমার ভীষণ আর কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর মানে আরও যা যা, আমি যেহেতু মিউজিক টিচার, তোমরা হয়তো জানবে, মানে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলেই এরকম করে যে মানে একটা সাবজেক্টের জন্য ডেকে অনেক কিছুই আর কি পড়াতে হয়। এই অভিজ্ঞতাও আমার আর কি হয়েছে মিউজিক টিচার হিসেবে জয়েন করে, মানে অনেক কিছুই আর কি ক্লাস নিতে হতো। তো সেইগুলোও আমি আর চাইতাম না, কারণ কলেজে পড়িয়ে আসার পর এমনিতেই আর স্কুলে চাকরি করতে ভালো লাগে না, সেটা একটা ব্যাপার। আর তার উপর আবার অন্য সাবজেক্ট,
তো আমি এটাও লিখতাম যে আমি যেন মানে শুধুমাত্র আমাকে মিউজিকের ক্লাসই নিতে হয়, আর কিছু যেন নিতে না হয়। তো যারা মানে টিচার হতে চাও, টিচারের চাকরির জন্য জব ম্যানিফেস্ট করতে চাও, তো তারা এরকমভাবে কিন্তু ম্যানিফেস্ট করতে পারো যে তোমার যে সাবজেক্ট শুধুমাত্র সেটাই আর কি পড়াতে হবে, অন্য কিছু নয়। আর যেহেতু এটা এইচএস স্কুল, তো নিচুর ক্লাসগুলোও আর কি কখনো কখনো নিতে হতে পারে, তো তখন অন্য সাবজেক্ট আর কি দিয়ে দেয়, এরকম হয়, বেশিরভাগ স্কুলেই এরকম হয়। তো সেইগুলো আমি আর কি জানতাম যে না, আমি খুব ডিটেলসে এগুলো আর কি লিখতাম যে এগুলো যেন আমার সাথে না হয়। আমি মানে যেগুলো না হয় সেগুলো আবার নাবাচক শব্দ কিন্তু লেখা যাবে না, আবার সেটা কিন্তু মাথায় রেখো। মানে যেগুলো আমি চাই, আমার যেটা আর কি গোল, সেই দিকেই আর কি ফোকাস করেই আমি লিখতাম যে আমি এগুলো এগুলো পেয়ে গেছি, যে অলরেডি হ্যাভ দ্যাট, এরমভাবে লিখতাম আর কি। তো এগুলো আমি দীর্ঘদিন ধরে লিখতাম। আর একটা যেটা করেছিলাম সেটা হচ্ছে, এটা তোমরাও করতে পারো, যে শর্ট টার্ম গোলস অ্যান্ড লং টার্ম গোলস এরমভাবে আমি আলাদা আলাদা করে লিখে রেখেছিলাম। তো সেটা আমি লিখে রেখেছিলাম, ভুলেও গেছি, যাই হোক। তো ওই লং টার্ম গোলসের মধ্যে আমি উইদিন ডেটের মধ্যে লিখে রেখেছিলাম যে ডিসেম্বর 2019 আমি আর কি আমার জব ম্যানিফেস্ট করে ফেলেছি, আমি চাকরি পেয়ে গেছি। তো এরকমভাবে আমি লিখে রেখেছিলাম, এবং যথারীতি আমি ভুলেও গেছি, কারণ প্রত্যেক দিন তো লিখছে, স্ক্রিপ্টিং করছে প্রত্যেক দিন। তো ওটা মনে হয় আমি লিখেছিলাম জুন মাস নাগাদ, 2019-এর জুন মাস নাগাদ আমি স্ক্রিপ্টিং করেছিলাম এইটা, শর্ট টার্ম আর লং টার্ম গোলস বলে। আর তারপরে তো আমি ভুলে গেছি, এবং তারপরে আমি যেরকম রোজকার স্ক্রিপ্টিং করতাম, আর তার সাথে সাথে ওয়াটার টেকনিকটাও অ্যাপ্লাই করতাম। যখনই জল খেতাম অ্যাফার্ম করে খেতাম যে থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম হ্যাভিং মাই ড্রিম জব, এরম করে আমি ম্যানিফেস্ট অ্যাফার্ম করে তারপরে আমি সারাদিনে যতবারই আমি জল খেতাম, আর আমি সবসময় গ্লাসেই জল খাই, তো জলটাকে আর কি অ্যাফার্ম করে খেয়ে নিতাম। তো এখন আবার তোমরা কোশ্চেন করবে যে বোতলে খাওয়া যাবে কি না। হ্যাঁ, বোতলেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি গ্লাসে খাই বলে তোমাদেরও গ্লাসে খেতে হবে এমন ব্যাপার না, তবে হ্যাঁ, গ্লাসে জল খাওয়া সবসময় ভালো। তো এটাও আর কি তোমরা করতে পারো। আর ওয়াটার টেকনিকের আরেকটা আর কি ভালো ব্যাপার হচ্ছে, তোমাকে আলাদা করে কোনো সময় দিতে হচ্ছে না, যখনই তুমি জলটা খাচ্ছ তখনই তুমি অ্যাফার্ম করে খেয়ে নিতে পারছো। তো আমি এই ওয়াটার টেকনিকটা অ্যাপ্লাই করেছি, আর স্ক্রিপ্টিংটা অ্যাপ্লাই করেছি। আর ভিজুয়ালাইজ করতাম মাঝে মধ্যে, যে ইন্টারভিউ দিতে যাচ্ছি কীভাবে, তার জন্য আর কি প্রিপেয়ার করছি নিজেকে। যে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, তো সেখানে নানান রকম গান শুনবে, শুধু আমি তো রবীন্দ্রসঙ্গীত গাই, শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত তো শুনবে না। তো নানান রকম ইংলিশ, স্কটিশ, আমি যা যা জানতাম সেগুলো আমি প্রিপেয়ার করেছিলাম নিজেকে সেভাবে। তো এবং সেগুলো কিন্তু আর কি মানে যেরকম যেরকম চাকরি তোমরা চাও সেইভাবে আর কি নিজেকে কিন্তু প্রিপেয়ারও করতে হবে ইন্টারভিউর জন্য। মানে শুধুমাত্র পড়াশোনা করলাম আর ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করলাম না, সেরকম করলে কিন্তু চলবে না। তো এরকম করে আমি এই স্ক্রিপ্টিং আর ওয়াটার টেকনিকটা অ্যাপ্লাই করতাম, মাঝে মধ্যে আমি ভিজুয়ালাইজ করতাম। আর এটা কিন্তু আমি রেগুলার করতাম, মানে প্রত্যেক দিনই আমি স্ক্রিপ্টিংটা করতাম। তো আমি সবসময় বলি যে স্ক্রিপ্টিং ইজ দ্য বেস্ট টেকনিক। তো এরকম করতাম। আর প্রচুর প্রচুর আর কি পেপারে যে নিউজ আর কি জবের জন্য বেরোলে সেগুলো আর কি মেল পাঠাতাম সব স্কুলগুলোতে। অনেক জায়গা থেকে ডাক আসতো, বেশিরভাগ জায়গা থেকে ডাক আসতো না, এরকমও হয়েছে। তো এই করতে করতে 2019-এর আর 2019-এ কিন্তু আমার লাস্ট মার্চ মাসে কিন্তু আমার লাস্ট অপারেশনটাও হয়েছে। 2019-এর দোলের সময় আমি ভর্তি ছিলাম, হাসপাতালে অ্যাডমিট ছিলাম, মনে আছে। তো আর তারপরে মার্চে আমার অপারেশন হলো, আর তারপরে আমি 3-4 মাস পর থেকে ইন্টারভিউ দেওয়া শুরু করলাম। আর তারপরেই তোমার 2019-এ ওরকম গেছি ইন্টারভিউ দিতে একটা স্কুলে, 27 ডিসেম্বর ছিল, মনে আছে। তো গেলাম, ইন্টারভিউ তো হলো, গান টান শুনতে চাইলো, তো শোনালামও। তো আমার সাথে আরও অনেক ক্যান্ডিডেট ছিল, তো আমাকে বললো যে বাইরে ওয়েট করতে। তো আমি বাইরে অপেক্ষা করলাম, প্রথমবার আর কি গান টান শুনিয়ে বাইরে এসে ওয়েট করছি। তারপরে কিছুক্ষণ বাদে আবার ডাকলো। তো তারপরে ডাকার পর তারপরে আমাকে আর কি বললো যে ইউ আর সিলেক্টেড। আর যা যা আর কি ফর্মালিটিস ছিল সেগুলো হলো। তো তারপরে আমার মনে আছে আমি
তখনই তো আমাকে জানিয়ে দিল যে ইউ ওয়াজ সিলেক্টেড, আপনার বাড়িতে মানে আমাকে বললো যে আপনার আর কি অফিসিয়ালি আপনার কাছে বিকেলের মধ্যে ফোন যাবে। তো আমি তো তখন জেনে গেছি যে আমি চাকরিটা পেয়ে গেছি। আর তারপর ওই অফিস থেকে বেরিয়ে, স্কুলের অফিস থেকে বেরিয়েই আমার মনে আছে আমি মামনকে ফোন করে আর কি, ফোন না মেসেজ করে জানালাম মনে করতে পারছি না, মনে হয় মেসেজই করেছিলাম। কারণ ওই সময় মনে হয় ও দেশে ছিল না বিদেশে, আমি ঠিক মনে করতে পারছি না। যাই হোক, মেসেজ করে আর না ফোন করে জানালাম ওকে, সবার প্রথমে ওকেই আর কি ফোন করে জানালাম যে আমি পেয়ে গেছি চাকরিটা। তো প্রচণ্ড আর কি খুশি হলাম। তারপরে তো আমাকে জানিয়ে দিল যে 27 ডিসেম্বর আমি চাকরিটা পেয়েছিলাম। আর তারপরে আমাকে জানালো যে এরকম 2 তারিখ জয়েন করতে হবে চাকরিতে, 2 জানুয়ারি, আর সেই দিনটা আমার আবার জন্মদিন। তো চাকরিতে জয়েনও করে গেলাম। তারপরে তো প্রত্যেক দিন ওই ডেলি প্যাসেঞ্জারই শুরু হলো, বাস অটো এইসব করে, হেঁটে, সাইকেলে, এত সব করে আর কি আমি ডেলি প্যাসেঞ্জারি করে চাকরি করতাম। আর প্রচণ্ড অবাক হতাম যে এতগুলো অপারেশন করার পরেও আমি এখনও মানে আবার এই নতুন করে আর কি সব কিছু জীবনে শুরু হচ্ছে, এটা মানে ভীষণ অবিশ্বাস্য ছিল। আর মানে প্রচণ্ড মানে অবাক লাগতো আমার নিজেকে দেখে যে আমি আবার করতে পারছি। মানে আমার নিজেকে দেখেই অবাক লাগতো, আর বাকি লোকজন তো যারা আর কি জানতো আমার শারীরিক অবস্থার কথা, তো সবাই খুব অবাক হতো যে আবার সব কিছু করতে পারছে এরকমভাবে। তো চাকরি তো করছি, স্টুডেন্টরাও ক্লাস করছে, তারপরে তো কোভিড চলে এলো, অনলাইন ক্লাস শুরু হলো, এই সমস্ত হচ্ছে। তারপর হঠাৎ করে মানে চাকরি জয়েন করার 6 মাস পর আমি বলছি, চাকরি জয়েন করার পর 6 মাস পর হঠাৎ করে প্রতিদিন যে স্ক্রিপ্টিং করতাম যে ডায়েরিগুলো, সেই ডায়েরিগুলোর মধ্যে মনে হয় সেই ডায়েরিটা শেষ হয়ে গেল। তো তখন আমার মনে হলো যে আচ্ছা দেখি তো আমি পুরনো ডায়েরিগুলো ঘেটে যে পুরনো পেজগুলো যে কী লিখেছিলাম। তখন পেজ মানে উল্টাতে গিয়ে আমি দেখতে পেলাম যে আমি জুন মাসে 2019-এর জুন মাসে আমি ওই শর্ট টার্ম গোল আর লং টার্ম গোলের মধ্যে লিখে রেখেছিলাম, লং টার্ম গোলে, যে উইদিন ডিসেম্বর 2019 আমি চাকরি পেয়ে গেছি। এবং ভাবো তোমরা আমি চাকরিটা কবে পেলাম? 27 ডিসেম্বর। 27, 28, 29, 30, 31, মানে আর মাত্র এই কটা দিন বাকি ছিল বছর শেষ হতে, 2019 শেষ হতে মাত্র ওই কটা দিন বাকি ছিল। এবং তার 2019-এর মধ্যেই কিন্তু আমি চাকরিটা পেলাম। মানে এটা যখন আমি দেখছিলাম পুরো অবাক, আমি পুরো ফটো তুলে আমি মামনকে পাঠালাম যে দেখ আমি এই কাণ্ডটা করেছি। এবং আমি ভুলে গেছিলাম কিন্তু যে আমি ওটা লিখে রেখেছিলাম যে ডিসেম্বর 2019-এর মধ্যে আমি চাকরি পেয়ে গেছি। তো আমি সবসময় বলি না যে ইউনিভার্স তোমাকে কখন যে কী পাইয়ে দেবে তুমি নিজেও আর কি জানো না। কিন্তু হ্যাঁ, অবশ্যই অ্যাকশান নিতে হবে। আমি যদি ভাবতাম যে হ্যাঁ আমি 2019-এর মধ্যে চাকরি পাবো, এদিকে আমি চাকরির খোঁজও করতাম না, অ্যাপ্লাইও করতাম না, নিজেকে প্রিপেয়ারও করতাম না, তাহলে কি হতো? অবশ্যই হতো না। কারণ আমি ওই অ্যাকশানগুলো নিয়েছিলাম, আর অবশ্যই স্ক্রিপ্টিং করেছিলাম, তারপরে ওয়াটার টেকনিকটা অ্যাপ্লাই করেছিলাম, এগুলো তো রয়েইছেই। আর আগেই বলেছিলাম যে নিজের কাছে নিজেকে প্রমাণ করারও ছিল। তো ঠিকঠাকভাবে আর কি যদি ল অফ অ্যাট্রাকশনটা অ্যাপ্লাই করতে পারো নিজের লাইফে, তো দেখবে যে নিশ্চয়ই ফল পাচ্ছ। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।